ওং মা শকুন্তলা রক্ষা কালী মাতা মন্দির থেকে এখানে অনেক শকুনের উৎপাত ছিল। একদিন এক আমাদের ব্রাহ্মণ, এখানকার এলাকার কাছাকাছি ব্রাহ্মণ, উনি রাত্রির বেলা বাড়ি ফিরছিলেন। একদম ঘুটঘুটে অন্ধকার টাইপের। উনি যত কাছে যাচ্ছেন, হ্যাঁ, তত ওনার আগে আগে উনি এগিয়ে যাচ্ছেন। ওই ব্রাহ্মণকে স্বপ্ন দিল। আমাদের এই মন্দিরের এবছরে 136তম বর্ষ। আমি তরুণ বসু, আমি মন্দিরের একজন সাম্মানিক সদস্য। নমস্কার বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ট্রাভেল টেকার 88। আজ আমি আপনাদের নিয়ে চলেছি হুগলি জেলার অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী কালী মন্দিরে, শকুন্তলা কালীবাড়ি। যার পেছনে রয়েছে বহু পুরনো লোককথা আর ভক্তদের অগাধ বিশ্বাস। যাবে না কাকা? বড় বেশি জলটাকে আমরা যাই। কোন্নগরের গলিপথ দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে এসে পৌঁছালাম এই পবিত্র স্থানে। মন্দিরের প্রবেশপথে লাগানো ধূপকাঠির গন্ধ, শাঁখের আওয়াজ আর ভক্তদের মনোযোগে স্পষ্ট। এই জায়গা শুধুমাত্র পুজো করার নয়, অনুভব করার জায়গা। এখানে প্রতিদিন ভোরবেলা থেকে শুরু হয় জল ঢালা। ভক্তরা গঙ্গা থেকে জল নিয়ে এসে মা কালীর চরণে ঢালেন, বিশ্বাস এতে মা তাদের মনস্কামনা পূর্ণ করেন। আর সেই দৃশ্যটা দেখতে দেখতে একটা অদ্ভুত শক্তির অনুভব হয়, যেন মা স্বয়ং আশীর্বাদ করছেন। শকুন্তলা কালীবাড়ির আশপাশে অনেক দোকান আছে, যেখানে ফুল, ধূপ, ফল সবকিছু পাওয়া যায়। প্রতি বছর কালী পূজায় এখানে হাজার হাজার মানুষের ভিড় করেন। চলুন এবার মন্দিরের ভেতরে যাই, মন্দিরের পুরোহিতের সাথে আপনাদের সাক্ষাৎ করাই আর জেনে নিই মন্দিরের ইতিহাস। ওং মা শকুন্তলা রক্ষা কালী মাতা মন্দির থেকে আমি তরুণ বসু, আমি মন্দিরের একজন সাম্মানিক সদস্য। আমাদের এই মন্দিরের এবছরে 136তম বর্ষ। এর আগে এইখানে একটা ভাগাড় ছিল, সেখানে অনেক বট গাছ, অশ্বত্থ গাছ ছিল এবং সেখানে অনেক শকুনের উৎপাত ছিল, প্রচুর শকুন থাকতো। তা একদিন এক আমাদের ব্রাহ্মণ, এখানকার এলাকার কাছাকাছি ব্রাহ্মণ, উনি রাত্রির বেলা বাড়ি ফিরছিলেন অনেক রাতে, সন্ধ্যে 7টার সময়। সন্ধ্যে 7টার সময় ওই ব্রাহ্মণ যখন এখানে আসছে, উনি দেখছেন সাদার ওপর লাল পাড় শাড়ি পরে এক ভদ্রমহিলা। তখন সন্ধ্যে 7টা মানে তখনকার দিনে অত্যন্ত ফাঁকা, একদম ঘুটঘুটে অন্ধকার টাইপের। উনি যত কাছে যাচ্ছেন, হ্যাঁ, তত ওনার আগে আগে উনি এগিয়ে যাচ্ছেন ওই ব্রাহ্মণের সামনে দিয়ে। হঠাৎ উনি এই আমাদের কাছে বাঞ্ছারা মিত্রা করছে, ঠাকুরমশাই যে বেরো, তখন দেখে ওই মন্দিরের আমাদের এরকম জায়গাটা ওই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়েছে শাড়ি পরে। তারপর উনি যেই কাছে যেতে, ওনাকে আর দেখা যাচ্ছে না। এবার রাত্রিরে ওই ব্রাহ্মণকে স্বপ্ন দিল। স্বপ্ন দেওয়ার পর, আমার এখানে মূর্তি প্রতিষ্ঠা কর, আমি এখানে আছি, আমাকে এখানে প্রতিষ্ঠা করে তোরা পুজো কর। পরের দিন তখন তাকে ওই যে রূপটা, ভয়ঙ্কর একটা রূপ দিল, স্বপ্নে দেখা দিল। হ্যাঁ, আমাদের এই মায়ের মন্দিরে 2টি হাত এবং জিভ নেই, বুঝতে পেরেছেন? এই 2টি হাত, জিভ নেই। রক্ষা কালী মাতা স্বপ্ন তাকে দিল, দিয়ে বললো আমার এখানে প্রতিষ্ঠা কর এই রূপে। তখন সে স্বপ্ন দিয়ে পরের দিন সব আলোচনা করলো, এই করলো। তারপরে আস্তে আস্তে আমাদের পুজোটা হলো। তখন ওই আগের হোগলার বেড়া, চাল ফাল দিয়ে যেরকম আগেকার দিনে হতো, সেরকমভাবে এখানে পুজোটা হতে লাগলো। আস্তে আস্তে ধীরে ধীরে সেই মন্দির আমাদের প্রতিষ্ঠিত হলো। আজকে আমাদের এই শকুন্তলা রক্ষা কালী মাতা 136তম বর্ষে আমাদের পদার্পণ করছে এবছরে। এবছরে দেখতেই পাচ্ছেন আমাদের পুজোর প্রস্তুতি, তাদের দূর দূরান্ত হইতে প্রচুর লক্ষাধিক ভক্ত আসে এবং সব মহাপুজোর জন্য নানা রকম আজকে
আমাদের প্রতি শনি মঙ্গলবার পুরোহিত দ্বারা পূজিত হয়। কিন্তু প্রতিমা আমাদের ওই একটা দিনই আছে, বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একটা শনিবার তিথিতে আমাদের প্রতিমা আসে। তা যেটা আমাদের এবারে ধার্য হয়েছে 12ই বৈশাখ 1432, ইংরেজি 26শে এপ্রিল 2025। এই তারিখে আমাদের পুজোর দিনটা ধার্য হয়েছে। যদিও ওই দিন রাত্রি গভীর রাতে অমাবস্যা তিথি পড়েছে, রাত্রি 3:42 কত এরকম নাগাদ অমাবস্যা পড়েছে। যাই হোক, আমরা এই পুজো ধরে এইভাবে এগিয়ে যাচ্ছি সব ভক্তবৃন্দ চারদিক থেকে। শুধু তাই নয়, আমি এখানে সাধারণত মঙ্গলবার শনিবার মন্দিরে থাকি। অনেক দুবাই থেকে বলুন এ থেকে আমাদের ফোন করে পুজোর বিষয়। তবু যা যেটা সম্ভব সকলে আছেন, নানাভাবে সহযোগিতা, সকল ভক্তবৃন্দের সহযোগিতা। এবং শুধু তাই নয়, আমাদের 11 জন কমিটি আছে। আমাদের 11 জন কমিটির মধ্যে হচ্ছে কি আমাদের সভাপতি হচ্ছে প্রভাত জানা, 2 সম্পাদক হচ্ছে গিয়ে পাঁচুগোপাল গরাং, বুদ্ধদেব দাস, কোষাধ্যক্ষ হচ্ছে গিয়ে তরুণ পুরেল। এছাড়া আরও আমাদের 7 জন সদস্য রয়েছে। 11 জন কমিটি দ্বারা আমাদের এই পুজো হয়ে আসছে। এবং শুধু তাই নয়, এরা সকলে ভোটে নির্বাচিত হয়ে আমাদের পরিচালন সমিতিতে আছে। এইভাবে আমাদের পুজো চলে আসছে। এবছরে 136তম বর্ষ। শুধু তাই নয়, আগের দিন মানে 24শে এপ্রিল 11ই বৈশাখ রাত্রির 12টার পর থেকে প্রায় 1.5 কিলোমিটার জুড়ে আমাদের জল ঢালার লাইন পড়ে বিভিন্ন রাস্তা দিয়ে, প্রতিটা রাস্তায়। এবং জল ঢালার লাইন পরে রাত্রি 12টার পর থেকে জল ঢালা তাদের হয়। সেই জল ঢালার পর অনেকে ডন্ডিও খাটে। সেই ডন্ডি খাটা প্রায় 1 কিলোমিটার দূরে আমাদের এখানে গঙ্গা রয়েছে। গঙ্গা থেকে এবং গঙ্গার পবিত্র বাড়ি নিয়ে জল ঢালে। 136তম বার্ষিক মহাপুজো আগামী 26শে এপ্রিল 2025, বাংলার হচ্ছে গিয়ে 1432, 12ই বৈশাখ শনিবার। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ চ্যানেলকে। কোনো পুণ্যগড়ে আসেন, একবার অন্তত এই শকুন্তলা কালীবাড়িতে জল ঢেলে যাবেন। আপনি আপনার মধ্যে একটি পরিবর্তন অবশ্যই খুঁজে পাবেন। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক পেছনেই আছে। আর এখানে থাকবে 1 মাস ধরে মেলা। শকুন্তলা কালীবাড়িতে যেদিন পুজো মানে 26 তারিখ 26শে এপ্রিল, সেদিন থেকে চালু হবে এই মাঠে বিশাল মেলা। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর কমেন্ট করে জানান যে নেক্সট আর কোথায় আপনারা যেতে চান। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন, তাতে যখনই এরকম কোনো জায়গায় আমি যখন যাব তখন সেখানকার ভিডিও যখন আমার চ্যানেলে আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এই ছিল আজকের ভ্রমণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো লোকেশনে। আর ভ্রমণে থাকুন। বাই।